দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে ডাক দিয়ে বলে, আমার মেয়ে, আমি তোমাকে বারবার নসিহত করেছি, আমার মেয়ে জীবন্ত থাকতে পারে না, তুমি কেন তাকে মাটির নিচে দাও নাই? দাহিয়া কালবির স্ত্রী দুইটা জবাব দিলেন। নাম্বার ওয়ান, আমি মা আর তুমি বাবা। পৃথিবীতে এমন কোন মা নাই তার সন্তানকে নিজের হাতে মাটির নিচে দাফন করে দিয়ে দিতে পারে, কিন্তু বর্তমান পারে। নিজের মা তার সন্তানকে জবেহ করে দেয়, নিজের মা তার সন্তানকে টুকরা টুকরা করে দেয়। এরকম ঘটনাও বাংলাদেশে আছে না নাই? আছে কিনা? দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, তুমি শোনো, দুইটা কারণে আমি আমার মেয়েকে মাটির নিচে দাফন করতে পারি নাই, তুমি নজর করে দেখো। আমি একজন মা, পৃথিবীর কোন মা তার সন্তানকে মাটির নিচে জীবন্ত অবস্থায় দাফন করে দিতে পারে না। দুই নাম্বার, আমি এই জন্য পারি নাই। তুমি তোমার সন্তানের দিকে নজর করে তাকাও, তুমি যেরকম রূপের পুরুষ, তোমার মেয়েটাও তোমার মতো সুন্দরী হয়েছে, এ কারণে আমি তার নাম রেখে দিয়েছি জামিলা। সুবহানাল্লাহ। তুমি তো 4 বছর নাই, কিন্তু তার চেহারার ভিতরে আমি তোমাকে খুঁজে পাই, এই কারণে আমি তাকে কি করি নাই? মারি নাই। কেন? আমি চাইছি তুমি তাকে মেরে দাও। তিনি বাড়ি থেকে বের হয়ে সকালবেলা গেলেন। আবু জেহেলের সাথে দেখা। কিও, কবে আইছো তুমি? গত রাত্রে আসছে। তোমার বাড়িতে মেয়ে আর তুমি বুক ফুলাইয়া সমাজে ঘুরছো, তোমার কি লজ্জা শরম নাই? কে কইছে এই কথা? আবু জেহেল ছাড়া কেউ বলতে পারে? দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে গেলেন। ওয়ালিদ ইবনে মুগীরার সাথে দেখলেন, কি ব্যাপার? তোমার মেয়ে যদি জীবিত থাকে তাহলে তোমাকে সমাজচ্যুত করা হবে, এক ঘরে করা হবে। আর যদি তোমার মেয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাও, তাহলে আমরা যারা মোরল রাজি, আমরাও চিন্তা ভাবনা করে দেখবো যে তোমাকে সমাজে রাখা যায় কি না। একের পর এক সবাই শুধু তাকে ভৎসনা করে যাচ্ছেন বারবার। তার মেজাজ গেছে বিগড়ে। পরের দিন সকালবেলা বিবিকে ডাক দিয়া বলে, বিবিরে, সুদূর সিরিয়া থেকে আমি আসছি, আমার বন্ধু আছে একজন, আমার বন্ধুকে আমাকে দাওয়াত দিয়েছে, আমি আমার বন্ধুর বাড়িতে একটু দাওয়াত খাওয়ার জন্য যাব, আমাকে একটু সুন্দর করে সাজায় দাও, সাথে তোমার ছোট্ট মেয়েটারও একটু সুন্দর করে সাজায় দাও। ছোট্ট মানুষ, মাত্র কথাবার্তা বলা শিখেছে। দেখবেন ছোট্ট বাচ্চাদের স্বভাব হলো দাওয়াত না দিলেও তিনি আগে যায় হাজির। এরকম হয় না? দাওয়াত হেরে দেনই নাই, কিন্তু এই টিকিট ছাড়া আগে যায়, টেবিলে বসে আছে, অথচ খাওয়ার কোনো সুযোগও নাই। একটা ডিম খালি ওভার হয়ে যায়। এরকম বাচ্চা কাচ্চা আছে না নাই? জামিলা মেয়ে তো। আর খেয়াল রাখবেন, পৃথিবীতে মেয়েরা বাবাকে যতটা মহাব্বত করে, 10 জন ছেলেও বাবাকে অতটা মহাব্বত করে না। কিন্তু আমরা আব্বারা এমন হইছি যে মেয়েদেরকে সব থেকে বেশি ঠকাই। করি কি করি না? মার্কেট গুলা ছেলের নামে দিয়া, যে জমি চলে না অচল, ওইটা মেয়েরে দিয়ে হজ করতে যায়। আছে না না এরকম? আজি উনি যখন শয়তান এক পাথর মারে, শয়তান মনে মনে কয় যে তুই তো আমার চাইতে বড় শয়তান, বাংলাদেশে ঘুরে যা, এখানে আসার দরকার। এরকম আব্বা 2-1 নাই? আসতে কোন কি জন্য? আছে না নাই? দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা রওনা করলেন। ছোট্ট বাচ্চা বাবার দিকে বারবার আর চোখে তাকায়, বাবা কতদিন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছি, বা মায়ের সাথে একসাথে খাবার নিয়ে বসেছিলাম দস্তরখান। মার কাছে বারবার জিজ্ঞেস করতাম, আমার বাবা কবে আসবে, কোন সময় আসবে, আমি আমার বাবার সাথে একটু খাবো। বাবার দিকে নজর করে রাখ দিয়া বলে, বাবা তুমি আমার স্বপ্ন পূরণ করেছো, বাস্তবতায় নিয়ে এসেছো। আমি তোমার কাছে বলি, কত দূর যাবে, কোন জায়গায় যাবে, আমি তোমার সাথে দাওয়াতের জন্য যাব। শর্ত হলো আমি তোমার কোলে কখনো উঠবো না, তোমাকে বিরক্ত করব না, কারণ আমি জানি মক্কাতুল মুকাররমার ভিতরে শুধুমাত্র আমার মতো বয়সী একটা মেয়েও মক্কার জমিনে নাই, শুধু আমি একা। আমি তোমাকে বিরক্ত করব না, আমি আমার বান্ধবীদের ইতিহাস পর্যন্ত জানি, তোমাকে বিরক্ত করতে যাব না। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার হাত মোবারক ধরলেন, সামনের দিকে নিয়ে গেলেন। পাহাড়ের পাদদেশে যাবার পরে ছোট্ট মেয়েকে ডাক দিয়া বলে, ও আমার মা, তুমি একটু দূরে অবস্থান করো, খেলাধুলা করো। ছোট্ট মেয়েদের স্বভাব হলো ছোট্ট ছোট্ট পাথর কোনা হাতের ভিতরে নিয়ে তারা খেলায় না। মেয়েদের দেখবেন 5টা 6টা 10টা এরকম করে নিয়ে হাতের ভিতরে খেলায়, ছোট অবস্থাতে। দেখছেন কি? দেখেন না? নাই?
দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আমি তোমাকে ডাক দিয়ে বলি তুমি সরো, তুমি একটু পাহাড়ের পাদদেশে খেলাধুলা করো, আমি একটু কাজ করি। তার হাতের ভিতরে খোঁড়ার একটা যন্ত্র ছিল। বাবাকে ডাক দিয়ে বলে, বাবা এত দূর পাহাড়ের কিনারায় তুমি গর্ত কার জন্য করো, কি কারণে করো, কার জন্য করো, তুমি আমাকে একটু বলো। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ও আমার সন্তান, আমি তোমাকে ডাক দিয়ে বলি তুমি শোনো, গর্ত খোঁড়ার পরে তোমাকে ডাক দিলে তুমি গর্তের কিনারায় চলে আসবা। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত করতে শুরু করেছেন। ছোট্ট ছোট্ট পাথরের কণা বালি তার দাড়ির ভেতরে, তার বডির ভেতরে, তার মাথার ভেতরে লাগে। আর মাঝে মধ্যে ছোট্ট মেয়েটা পিছন থেকে এসে বাবার দাড়ি মোবারক ঝেড়ে ঝেড়ে সাফ করে দেয়। মাথা থেকে ছোট্ট ছোট্ট বালুর কণাগুলি ঝেড়ে সাফ করে দেয়। বাবার গায়ের থেকে ঘাম ঝরছে, নিজের কাপড় দিয়ে বাবার ঘামগুলি পরিষ্কার করে দিয়ে ডাক দিয়ে কয়, বাবা সকাল করে দুপুর আসলো, কখন নিয়ে যাই বা কোন সময় দাওয়াতের জন্য যাই? আমি তো সকালবেলা থেকে অপেক্ষা করতেছি বাবার সাথে দাওয়াতে যাব, কিন্তু আমি তো সামনে কোনো বাড়ি দেখি না, কোনো মানুষের আয়োজন নাই, কোন জায়গায় নিয়ে এসেছো? দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাত মোবারক ধরে ডাক দিয়ে বলল, নবী গর্ত করা যখন শেষ হয়ে গেল, আমি আমার ছোট্ট মেয়ে জামিলাকে ডাক দিয়ে বললাম, জামিলা তুমি একটু আসো তো, গর্তের ভিতরে কি যেন দেখা যায়, একটু গর্তের কাছাকাছি। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, নবী আমি আমার ছোট্ট মেয়েকে ডাক দেওয়ার সাথে সাথে বাচ্চা দৌড়ায় আসলো। ছোট্ট বাচ্চাদের স্বভাব হলো, যদি তাকে কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞেস করা হয় অথবা কোনো কিছুর ব্যাপারে ভয় ভীতি প্রদর্শন করা হয়, ওই বিষয়ে জানার জন্য আগ্রহ থাকে অনেক বেশি। বাবার কাছে ডাক দিয়ে বলল, বাবা এত দূর পাহাড়ের কিনারায় তুমি নিজের হাতে গর্ত করলা, বালুগুলি উঠায় দিলে, কোন জায়গা থেকে কি আসলো দেখি তো একটু নিচের দিকে। ছোট মানুষ নিচের দিকে উকি মেরেছেন। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, নবী আমার মেয়ে যখন গর্তের দিকে নিচের দিকে তাকিয়েছে, উকি মেরেছে, আমি এমন পাষণ্ড বাবা পিছন থেকে ধাক্কা মেরে আমি আমার ছোট্ট মেয়ে জামিলাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম। মেয়ের আর বুঝতে কোনো বাকি। এটাকে বলে ইয়ামে জাহিলিয়াত। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে তুলে আল্লাহ মায়ের পায়ের নিচে দিয়ে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া বলল, দাহিয়া কি বলতে চাও তুমি আমার কাছে, আবার ক্লিয়ার করে বলো। আল্লাহ নবীর কাছে ডাক দিয়ে বলল, নবী আমি আমার মেয়েকে গর্তের ভিতরে ফেলে দিলাম, মাটি চাপা দেওয়া শুরু করে দিলাম। আমার মেয়ে উপরের দিকে আমার দিকে নজর করে বারবার ডাক দিয়ে কয়, বাবা লোকজনের কাছে বারবার জানতে চাইতাম, মায়ের কাছে বারবার জানতে চাইতাম আমার বাবা কবে আসবে। ও বাবা তুমি যে আমার আজরাইল হয়ে আসবে আমি বুঝতে পেরেছি, আর কোনোদিন তোমাকে বাবা বলে রাখবো না। তুমি আমাকে এখান থেকে একটু উঠায় নাও, আর কোনোদিন মক্কাতুল মুকাররমার দিকে ফিরবো না, দেশান্তর হয়ে যাব, দূর দেশে চলে যাব, তোমাকে কোনোদিন বাবা বলে রাখবো না। আমার বাবা শুধুমাত্র কেবলমাত্র মায়ের কাছে বারবার জানতে চাইতাম আমার বাবা কবে আসবে, কোন সময় আসবে, কখন আসবে বাবা। বিকাল বেলায় মাঠের ভেতর থেকে সন্তানদের তার বাবা হাত ধরে নিয়ে বাড়ির দিকে রওনা করেন। ওগো নবীজি আমার সন্তান আমাকে বারবার ডাক দিয়া বলে, বাবা আমি আমার মায়ের কাছে বারবার শুনতে চাইতাম। এলাকার লোকজন এসে তার সন্তানদেরকে হাত ধরে বাড়ির দিকে বিকাল বেলা নিয়ে যায়, কিন্তু আমি বারবার মার কাছে জানতে চাইতাম আমার বাবা কখন আসবে। খেলা শেষে সন্ধ্যার আগে আগে আমি আমার বাবার হাত ধরে বাড়ির দিকে রওনা। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, নবী আমি আমার মেয়ের কোমর পর্যন্ত মাটি চাপা দিয়া দিলাম, দু হাত প্রসারিত করে উপর দিকে তাকিয়ে আছে, আমার দিকে বারবার নজর করে ডাক দিয়া বলে, বাবা আমি আর কোনোদিন তোমাকে লজ্জা শরম দিব না, মানুষের সামনে তোমাকে বাবা বলে কখনো আর ডাক দেব না। বাবা তুমি আমাকে একটু উঠায় দাও, এখান থেকে উঠায় নাও, আর কোনোদিন আমি তোমাকে বাবা বলে ডাকবো না। পৃথিবীর কোন মানুষ যদি বিপদে পড়ে যায় সবার আগে তার মা বাবা আগায় আসে। আমার মা এখানে নাই, আমার মা এখন পর্যন্ত জানে না আমার পরিস্থিতি কি হবে, আমার মা পর্যন্ত জানে না। ও বাবা আমি জানতাম ছোট্টবেলায় নয়, বার্ধক্য উপনীত হওয়ার পরেও কোনো ব্যক্তি যদি বিপদগ্রস্ত হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ সহযোগিতা না করলেও তার মা বাবা সবার আগে সন্তানের বিপদে পাশে আসে, ঠিক কিনা?
দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মোবারক চেপে ধরার পরে ডাক দিয়ে বলল, নবী আমার মেয়ের কণ্ঠনালী পর্যন্ত মাটি চাপা দিয়ে দিলাম, হাত দুইটা প্রসারিত করে দিয়ে উপরের দিকে আছে, আমার দিকে বারবার ডাকে, বাবা তুমি আমাকে একটু উঠায় নাও, উঠায় নাও না, একটু আমাকে উঠায় নাও। দাওয়াত খাবার জন্য কোনোদিন তোমার সাথে বায়না ধরবো না, কোনোদিন নতুন কাপড়ের বায়না তোমার কাছে ধরবো না, আমাকে একটু সামনের দিকে উঠায় নাও। ওগো নবী, আমি আমার মেয়েকে রেখে পাহাড়ের পাদদেশ থেকে বড় একটা পাথর এনে ওই গর্তের উপর থেকে আমি আমার মেয়ের মাথা বরাবর এমন ভাবে ছেড়ে দিয়েছি, তার মাথার মগজ বের হয়ে ফিনকি দিয়া রক্ত আমার বডির ভিতরে লেগে গেছে। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের পর থেকে রাতের বেলায় শুইলে আমার আর রাতের বেলায় ঘুম হয় না। আমি যখন রাতের বেলায় শুইতে যাই, শেষ রজনীতে আমার যখন একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, আমি যেন নজর করে দেখি আমার ছোট্ট মেয়ে জামিলা হাত উঁচু করে দিয়ে আমারে ডাকে, বাবা তুমি আমার একটু উঠায় নাও, আমাকে একটু উঠায় নাও, কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো। আল্লাহর নবীর চোখের ভেতর থেকে পানি ছেড়ে দিলেন, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি ছেড়ে দিলেন। হযরত ওমরের মতো শক্ত মানুষ, তিনিও তার চোখ থেকে পানি ফেলে দিলেন। আল্লাহর নবী দাহিয়ার দিকে নজর করে ডাক দিয়ে বলল, দাহিয়া তারপরে তুমি কি করেছো বলে। নবী, আমি ওই দিনের পর থেকে আজ পর্যন্ত যতবার ওই রাস্তা দিয়ে রওনা করি, আমার কানের কাছে আওয়াজ আসে, বাবা তুমি আমাকে আর মাইরো না, তুমি আমাকে এখান থেকে উঠায় নাও, দে শান্তরি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের হাত মোবারক চেপে ধরে ডাক দিয়ে বলল, নবী জীবনে বহু অন্যায় করেছি, সব অন্যায় আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কিন্তু আমি যেই বিশাল বড় পাপ অন্যায় করেছি, আল্লাহ তাআলা আমাকে সব অপরাধ ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার মেয়েকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিয়ে তার মাথার উপরে পাথর নিক্ষেপ করে দিয়েছি, হয়তোবা আল্লাহ আমাকে এই গুনাহ কখনো মাফ করে দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ তাআলা দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তুমি তোমার নিজের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, জীবন ভর গুনাহ করে রেখেছো, তবে তুমি আমার ব্যাপারে শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো দরকার নাই। তুমি যখন রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সব গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।